হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হলো, তো চলো ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কালো জিরে। এরপর কালো জিরেটা যখন চটপট করে উঠবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা, কুচি কুচি করে কেটে রাখা রসুন কুচি। আর এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। হালকা করে নেড়ে চেড়ে এটা পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। এরপর এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে একদম ভাজতে হবে। প্রায় লাল লাল হয়ে যাবে। এরপর দিয়ে দেবো বেগুন, আগে থেকে কেটে রাখা, ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করতে হবে। প্রায় লাল লাল হয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আর তেজপাতাটা একসঙ্গে দিয়ে দিতে হবে। দিয়ে এরপর নাড়াচাড়া করে নেবে। এটার যখন জলটা শুকিয়ে যাবে, প্রায় শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে বাদবাকি মশলা দিয়ে দিতে হবে। দেখো প্রায় জলটা শুকিয়ে এসছে। তো এর মধ্যে হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ লবণ, এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো। মানে যা যা মশলা লাগে তোমরা বুঝতেই পারছো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তো সব তরকারিতেই লাগে, তো সেটাই মানে দিতে হবে আর কি। তো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। দিয়ে এরপর নেড়ে চেড়ে এটাকে প্রায় শুকনো শুকনো করতে হবে। জলটা যখন শুকিয়ে যাবে, এরপর মানে তেলটা ছাড়বে, যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, ভাবে যে প্রায় এটা হওয়ার মধ্যেই। এরপর দেখো একটু এটাকে ভেঙে ভেঙে দিতে হবে। এটা একদম শুকনো শুকনো হবে, তো বুঝতেই পারছো যে এটা তেল পটকা কেমন হয়। এই দেখো মোটামুটি হওয়ার মধ্যে। তো এখন এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতাটা দিলেও হয়, না দিলেও হয়। এখন ধনেপাতা আছে বলেই দিচ্ছি, অন্য সময় তো থাকে না, তো সেই সময় দেওয়া হয় না। আর বুঝতেই পারছো। তো দেখো এটা প্রায় হয়েই গেছে, একদম শুকনো শুকনো। তো তোমরাও করো এই রেসিপি, করে আমাকে বলো কেমন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে